আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে উইথআউট আইএলটিএস এ মাস্টার্স ভিসা। সো অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন নিয়ে ঘুরেন যে আসলে উইথআউট আইএলটিএস এ মাস্টার্স ভিসাতে যাওয়া যাচ্ছে কিনা? অনেকে প্যাকেজ আকারে কাজ করতেছে, অনেকে অনেক এজেন্সি এইটা বলতেছে, অনেক এজেন্সি ওইটা বলতেছে, 100% ভিসা রেশিও বলতেছে, ইন্টারভিউ ছাড়া ভিসা হয়ে যাচ্ছে। লাস্ট ইনটেক অনেকের হইছে ভাই তাও আমি আগাইতে চাই। এরকম অনেক প্রশ্ন। সো আজকে মোটামুটি কিছু কমন প্রশ্ন নিয়ে মাস্টার্স উইথআউট আইএলটিএস এর এই ভিসা সম্পর্কে বলবো। আর সম্ভাবনা যে সামনে মার্চ ইনটেক বা সামনে ইনটেক গুলোতে কি সম্ভাবনা অপেক্ষা করতেছে আপনাদের জন্য, বা উইথআউট আইএলটিএস মাস্টার্স এই ভিসাতে যারা এসেও পড়েছেন বা আসার পরেও কি কি প্রবলেম ফেস হইতে পারে, এই জিনিসগুলো নিয়ে আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ছোট্ট একটা ভিডিওতে। সো সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো মাস্টার্স এর ই ভিসার উইথআউট আইএলটিএস যে ই ভিসার বিষয়টা, যদি প্রথম কোশ্চেনটা যেটা আসে যে আসলে যাওয়া যায় কিনা, এখন যাওয়া যায় কিনা অনেকে আমি বারণ করলে আবার বলে যে ভাই লাস্ট দিকে তো আমার ওই ভাই গেছে, ওই ভাই গেছে, ওই এজেন্সির মাধ্যমে গেছে, এত টাকা লাগছিল, অত টাকা লাগছিল। মাস্টার্সে উইথআউট আইএলটিএস ই ভিসার যে বিষয়টা, এটা লাস্ট এক দুই ইনটেক আগেও ধরেন 4-5টা ইউনিভার্সিটি চয়েস ছিল। এই ইনটেকে ধরেন হাতে গোনা 2-3টা ইউনিভার্সিটি চয়েস আছে। সামনেও হয়তো বা একটা বা দুইটা ইউনিভার্সিটি চয়েস পাবেন আপনারা, কিন্তু উইথআউট আইএলটিএস মাস্টার্স ই ভিসার যে বিষয়টা হচ্ছে, এটার মধ্যে যেমন কম্পিটিশনও বেশি, এটার মধ্যে যেমন অ্যাপ্লিকেন্টও বেশি, এটার মধ্যে যেমন ধরেন টিউশন ফিও বেশি। মানে অনেক কনস আছে মাস্টার্স উইথআউট আইএলটিএস এই ভিসার জন্য। যেমন আপনার আইএলটিএস যদি একটা মিনিমাম স্কোর থাকে, আপনি যেখানে প্রায় 2 লাখ থেকে 2.5 লাখ 3 লাখ টাকা সেভ করতে পারবেন টিউশন ফিতে, আপনার ওভারঅল কস্ট থেকে 2.5 লাখ 3 লাখ টাকা কমে যাবে। বাট দ্য ফ্যাক্ট ইজ ম্যাক্সিমাম মানুষ আইএলটিএসটারে ভয় পায় নাকি আমি জানি না। যেমন কারণ কি ধরেন, আমি এমন এমন মানুষও চিনি, যেমন আমার আজকে 2-3 জন নক দিয়েছে যারা মাস্টার্স এই ভিসাতে আগাতে চায়, যাদের ব্যাচ অনার্স শেষ করছে 22-23 সালে, 22 সালে, 23 সালে, 24 সালে, এরকম যাদের সিজিপিএও আপনার 3 পয়েন্টের আপ, এমনকি এমন সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছে যে ধরেন ইংলিশ, ম্যাথমেটিক্স নিয়ে পড়ালেখা করছে, এরকম এরকম বিএসসি নিয়ে পড়ালেখা করছে, তাও ভালো ভালো রেপুটেড ইউনিভার্সিটি থেকে। এইসব মানুষ আমি দেখি যে আইএলটিএস দিতে ওনাদের মধ্যে একটা ভিতর মানে একটা শঙ্কা কাজ করে যে আইএলটিএস দিলে আসলে খারাপ স্কোর আসে কিনা, ওই আইএলটিএস তো যাওয়া যাচ্ছে ভাই, মানে কম টাকায় যাওয়া যাচ্ছে সবাই বলতেছে। আসলে বিষয়টা কি? তো এখন ধরেন এই যে এই এই এত ভালো ভালো প্রোফাইলের মানুষগুলো যাচ্ছে উইথাউট আইএলটিএস এ গেলেও, ওইখানে যাওয়ার পর আপনার এটা এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ওইখানে যাওয়ার পর আপনার মানে আপনি এখন ধরেন মাস্টার্সে ই ভিসাতে উইথআউট আইএলটিএস অ্যাপ্লাই করছেন, ভিসা হইছে, আপনি গেছো বা লাস্ট ইনটেকও যারা গেছে, আপনি বাংলাদেশে থাকতেই আপনি আইএলটিএস দিতে একটা ভয় পাচ্ছেন, যেখানে আপনি একটা ফ্রি পার্সন। এখানে আপনার হয়তো শুধু পড়ালেখা আছে, হয় নাহলে কাজ আছে বা ফ্যামিলিও আছে, সবকিছু আছে মোটামুটি, কিন্তু এরকম একটা প্লেসে থেকে আপনি আইএলটিএসটা 2 মাসের প্রিপারেশন নিয়ে দিতে যাচ্ছেন না। বাট কোরিয়াতে আপনি যখন মাস্টার্সের শেষ করবেন প্রোগ্রাম, তখন আপনার রেজাল্ট বা আপনার সার্টিফিকেট নেওয়ার আগে হইলেও হয় আইএলটিএস বা টপিক দিতে হবে আপনার। মানে একটা সার্টিফিকেট লাগবে, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, আপনার রেজাল্টটা হাতে নেওয়ার জন্য বা আপনার সার্টিফাইড হওয়ার জন্য। সো আপনার তখন দেখা যায় কি কোরিয়াতে এসেও আপনার আইএলটিএস দেওয়া লাগবেই। এটা আসলে মানে বলার কিছু নাই। সো আমি মনে করি পার্সোনালি যে আপনার আইএলটিএসটা দিয়ে আসা উচিত। বাট তাও যদি একেবারে চান যে না আমি কোরিয়াতে এসে দিব ভাই, আমার হাতে সময় কমে, এই নেই সেই নেই, সো তাহলে আপনি উইথআউট আইএলটিএস ট্রাই করতে পারেন। উইথআউট আইএলটিএস যে ইউনিভার্সিটি গুলো ধরেন এবারকেও দিয়েছে, আমি ইউনিভার্সিটির নাম মেনশন না করি, এর মধ্যে ধরেন কয়েকটা ইউনিভার্সিটি এরকমও বলছে যে মার্কেটিং করতে না এটা নিয়ে, যে আমরা উইথআউট আইএলটিএস অ্যাকসেপ্ট করতেছি বা উইথআউট আইএলটিএস এর বিষয়টা জানি হাইট রাখা হয়। সো ফ্লুয়েন্ট যারা ইংলিশে ভালো তাদেরকে ওরা অফার লেটার দিছে, হয়তো বা ভিসাও মোটামুটি হবে, রেশিও ভালো থাকবে, 60-70% থাকবে। সো এই ছিল বিষয় যে উইথআউট আইএলটিএস যাওয়া যায় কিনা। সামনের ইনটেক গুলোতে হয়তো আপনারা 2-3টা ইউনিভার্সিটি চয়েস পাবেন। বাট উইথ আইএলটিএস যেখানে আপনার এ টু জেড সব কস্ট, এজেন্সি কস্ট সহ 5-6 লাখ 7 লাখ টাকা ম্যাক্সিমাম ওভারঅল ব্যাকআপ সহ হয়ে যাচ্ছে, সেখানে উইথআউট আইএলটিএস দেখা যায় কি এই কস্টটা হয়ে যাচ্ছে 8 লাখ 9 লাখ 10 লাখ 11 লাখ 12 লাখ টাকা অব্দি। এই উইথআউট আইএলটিএস নিয়ে আরেকটা মিথ কাজ করে যে ভাই প্যাকেজ আকারে কাজ করতেছে, 10 লাখ 12 লাখ টাকা নিয়ে যাচ্ছে উইথআউট আইএলটিএস, আমি কেন শুধু শুধু আইএলটিএস দিব, আর কেন শুধু শুধু এরকম ডকুমেন্টেশনের ঝামেলায় যাব, টাকাও আফটার ভিসা দিতে হবে। কিন্তু বিষয়টা আপনার বুঝতে হবে যে প্রায় 10-12 লাখ টাকা, 14 লাখ টাকা, 15 লাখ টাকা দিয়ে আপনি কোরিয়াতে আসবেন, মানে একটা পাগলামো ছাড়া আর কিছুই না। আর উইথআউট আইএলটিএস মাস্টার্স ই ভিসা নিয়ে আরেকটা কোশ্চেন হচ্ছে যে যে এখানে এসে জব করা যাবে কিনা ভাই, পার্ট টাইম জব করা যাবে কিনা। অনেকে বলে উইথআউট আইএলটিএস জব করা যায় না। বিষয়টা আবারও এরকম না। উইথআউট আইএলটিএস আসেন, আপনি উইথআউট আইএলটিএস আসেন না কেন, কোরিয়াতে প্রথম 6 মাস বা প্রথম সেমিস্টারটা এটলিস্ট প্রথম 3.5 মাস বা 4 মাসে যে সেমিস্টারটা থাকে, এরপর তো ভেকেশন, আপনার ওয়ার্ক পারমিট নিয়ে, অফিসিয়ালি ওয়ার্ক পারমিট ইমিগ্রেশন থেকে নিয়ে কাজ করার পারমিশনটা নাই। কারণ অনেক কিছু ব্যাপার থাকে, আপনার আস্তে আস্তে 2.5 মাস 3 মাস লেগে যায় এআরসি কার্ড বা রেসিডেন্ট কার্ড পেতেই 1.5-2 মাস লেগে যায়। ওই কোরিয়ার লস অ্যান্ড রেগুলেশনের সম্পর্কে পরিচয় হইতে, পরিবেশ চিনতে, ট্রান্সপোর্টেশন সম্পর্কে বুঝতেছে, সব ওভারঅল একটা আপনার সারাউন্ডিংস এর ধারণা নিতে হলেও একটা সার্টেন সময় যায়। সো আপনি যদি এর আগে যদি একটা কারো বড় ভাইয়ের মাধ্যমে কোনোভাবে কোনো লিঙ্কে যদি আপনি জব করতে পারেন, আপনি করতে পারবেন, সমস্যা নাই। বাট ওয়ার্ক পারমিট ছাড়া করতে হবে তখন। আর অনেক সিকিউরিটি সহকারে করতে হবে, কারণ এখন ইদানিং হয়তো হট নিউজ শুনছেন, 29 জন বাঙালি ধরছে, এত মিলিয়ন জরিমানা দিছে, দেশে পাঠা দিছে, এই করছে সে করছে। সো আমি বলবো যে আসলে রিস্ক না নেওয়াই উত্তম। একটা দেশে আসতেছেন, মোটামুটি একটা ব্যাকআপ নিয়ে নিয়ে আসাটা উত্তম।
আর ওভারঅল একটা মাইন্ডসেট নিয়ে আসা উত্তম যে আমার একটা কি সময় লাগবে। এখন দিন পরিশেষে যদি আমি বলি যে আসলে আপনার কি করা উচিত? এখন যারা সামনের মার্চ ইনটেকে আগাবেন বা এর পরের ইনটেক গুলো ধরবেন, যারা মোটামুটি আপনার একাডেমিক প্রোফাইল ভালো। সো আমি তাদেরকে বলব যে এটলিস্ট ২ মাসের একটা প্রিপারেশন নিয়ে হলেও IELTS দেন। আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনার সিক্স যদি আসে আপনার ২-২.৫ লাখ টাকা কম, ৩ লাখ টাকা কম যাবে। সো একটা ২ মাসের কষ্টতে যদি আপনি ৩ লাখ টাকা সেভ করতে পারেন, এটা আপনার জন্য ভালো না? ফিন্যান্সিয়ালি আপনি অনেক মানে ভালো থাকবেন, সচ্ছল থাকবেন। আপনি ডিপ্রেশনে ভুগবেন না আসার পর যে আসলে জব ম্যানেজ করতে পারতেছি না, এটা না ওইটা না। সো আমার পরামর্শ থাকবে এটাই। এক্কেবারেই যদি দেখেন যে স্কোর খারাপ আসছে তখন আপনি উইথআউট IELTS এ আগাবেন। আপনার যদি ফ্লুয়েন্সি থাকে ভালো, আপনি টিকে যাবেন, ইনশাআল্লাহ ভিসাও হবে। বাট অপশন লিমিটেড, এই লিমিটেড অপশন বলেই এজেন্সিরা চার্জ বেশি করতেছে। বেশি ধরেন ম্যানিপুলেট করতেছে, ব্রেন ওয়াশ করতেছে, অনেক কিছু করতেছে। সো এই উইথআউট IELTS এর ট্যাগটা দিয়ে অনেকে অনেক ধরনের স্ক্যাম করারও চেষ্টা করতেছে, অনেক ধরনের ফ্রড করারও চেষ্টা করতেছে, আবার অনেকে লিগালিও কাজ করতেছে। সো অনেক বিষয় এখানে কাজ করে আরকি। এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখা উচিত। আশা করি এই ভিডিওটা একটু হলেও আপনাদের মানে একটু সতর্ক করবে, একটু হলেও আপনাদের ইনফরমেশন পেয়েছেন আশা করি। আর আপনারা যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার পার্সোনাল ফেসবুক আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি আমার সাথে পার্সোনালি নক দিতে পারেন। ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ হেল্প করব আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করার। আর আমাদের যে এজেন্সি আছে ওই এজেন্সির লিঙ্কও নিচে দেওয়া থাকবে, অ্যাড্রেসও নিচে দেওয়া থাকবে। আপনারা যদি কোনো কারণে মনে করেন যে না আমি এজেন্সির হেল্প নিবো তাহলে আমার এজেন্সিতেও যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ অব্দি স্টে টিউন। আল্লাহ হাফেজ।